স্কুল সার্ভিস কমিশনের মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশে সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখল। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যারা দুর্নীতিতে যুক্ত বা দাগী নন তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়সসীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় তারা ছিলেন না, তবে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি সিংহের বেঞ্চে সেই মামলার শুনানি হয়। গত 12 ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছিল, যারা দুর্নীতিতে যুক্ত নন তাদের নামে কোনো তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাদের নাম দাগী তালিকায় নেই তাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাদের কাউকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। এরপর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সকল পক্ষকে নোটিশ জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে। দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির সমগ্র প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার ফলে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি গিয়েছে। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কমিশন। আদালত জানিয়েছিল, যারা দাগী হিসেবে চিহ্নিত তারা নতুন প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না, বেতনও ফেরত দিতে হবে। তবে দাগীদের তালিকায় যাদের নাম নেই তারা নতুন প্রক্রিয়ায় সুযোগ পাবেন, বয়সের ছাড়ও পাবেন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় নতুন প্রার্থী হিসেবে যারা যোগ দিয়েছেন, আগে কখনো যারা এসএসসির পরীক্ষা দেননি তাদের বয়সের ছাড় দিয়েছিলেন বিচারপতি সিনহা। আপাতত তা স্থগিত রইল। হাই নিউজ নেটওয়ার্ক।